ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পর দিল্লিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ এবং মুখ্যমন্ত্রীর প্রশংসায় তিনি কি বললেন দেখুন। বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? দিলীপ ঘোষ বরাবরই একটা বিস্ফোরক ভূমিকা পালন করছে বঙ্গ বিজেপিতে। আজকে বঙ্গ বিজেপির এমন একটা পরিস্থিতি, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পর সবাই ভেবেছিলেন দিলীপ ঘোষ বোধহয় আগের মতো হয়ে যাবেন, অর্থাৎ তার মুখে কোনো তৃণমূলের নেতার বা নেত্রীর কোনো প্রশংসা পাওয়া যাবে না। কিন্তু দিল্লিতে গিয়ে সবার কল্পনায় তিনি জল ঢেলে দিলেন এবং তিনি পুনরায় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশংসা করে কোনো ভুল করেননি। অর্থাৎ তার বক্তব্য, তার ক্লারিফাই হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো কেস নেই, কোনো সিবিআই এফআইআর নেই, কিন্তু তারই দলের অনেক নেতার বিরুদ্ধে সিবিআই এফআইআর আছে, কেস আছে। তবে মমতার পাশে বসাটা তার পক্ষে অপরাধজনক কেন হবে? আজকে এই কথার মধ্য দিয়ে দিলীপ ঘোষ আসলে কাকে বা কাদেরকে ইঙ্গিত করতে চাইলেন? তবে কি শুভেন্দু অধিকারীকে তিনি সরাসরি ইঙ্গিত করতে চাইছেন? এর কারণ কি? যেহেতু আমরা জানি যখন তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর নামে কিন্তু নারদা কেসে সিবিআই এর এফআইআর করেছিলেন। আজকে সেই এফআইআর এর জন্যই কেউ কেউ বলে তিনি নাকি তৃণমূল ছেড়ে চলে গেছিলেন বিজেপিতে। তবে আজকে দিলীপ ঘোষ কেন তাকে টার্গেট করছেন? এর কারণে যদি দেখা যায়, কানাঘুষো শোনা যায়, পলিটিক্সে সবই সম্ভব, যেমন সেরকম শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকে একটা একাধিপত্য বিস্তারের চেষ্টা করে এসছেন শুভেন্দু অধিকারী, এবং দিলীপ ঘোষকে কোনোভাবেই সেভাবে মান্যতা দিতে তিনি চাননি। তার যখন সভাপতি পদ চলে গেল, সুকান্ত মজুমদার যখন সভাপতি হলেন, তারপর থেকে কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক একেবারে সাপে নেউলের মতোই হয়ে এসছে। যদিও তারা প্রকাশ্যে খুব বেশি মুখ না খুললেও এইটা রাজনৈতিক মহল জানে বা তাদের সঙ্গে জল্পনা আছে যে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্কটা খুব একটা ভালো নয়। আজকে দিলীপ ঘোষ যখনই সুযোগ পাচ্ছেন, যখন জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তিনি মমতার পাশে বসে অনেক ঘোষ মেজাজে গল্প করলেন, তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী তাকে আকার ইঙ্গিতে অনেক কথা বলেছেন, এবং সেই কথার পরিপ্রেক্ষিতেই তিনি বলতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধী নেত্রী হলেও, তার বিরুদ্ধে তাদের রাজনৈতিক লড়াই হলেও রাজনৈতিক সৌজন্য কেন আমরা ভুলে যাব? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো এমন একজন ব্যক্তি নয় যে তার নামে সিবিআই এর কোনো মামলা আছে, তার নামে কোনো আসামি তিনি কোনো কেসের, এটা বলা যাবে না। তবে তিনি একজন ফেয়ার পলিটিশিয়ান হিসাবে যদি কোনো বিরোধী দলের পাশে তিনি বসেনও, তবে দিলীপ ঘোষে কেন অপরাধ হবে? এই প্রশ্নটাই কিন্তু তিনি ছুড়ে দিয়েছেন তার দলীয় নেতৃত্ব বা কর্মীদের কাছে। আজকে কোথাও গিয়ে দেখা যাচ্ছে বঙ্গ বিজেপিতে রাজনৈতিক সৌজন্যের একটা অভাব দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে এমন এমন ভাষা প্রয়োগ করেছেন যে সেটা কিন্তু সত্যি কানে আঙুল দিতে হয়। আজকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এতদিন রাজনীতি করার পরে, এত সুযোগ সুবিধা পাওয়ার পরে, মন্ত্রী থেকে আরম্ভ করে, এমপি থেকে আরম্ভ করে, এমএলএ থেকে আরম্ভ করে, এবং তার পরিবারের সবাই প্রায় অনেক রাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার পরেও আজকে শুভেন্দু অধিকারী কিন্তু সেই সৌজন্য দেখাচ্ছেন না। কিন্তু দিলীপ ঘোষ যদি সেই সৌজন্য দেখাতে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন, তাহলে সেটা যে কোনো অন্যায় নয় সেটাই দিলীপ ঘোষ বোঝাবার চেষ্টা করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যখন বলেছেন যে তিনি তো কাউকেই খারাপ কথা বলেন না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন, তার মুখে কি অন্য কোনো নেতা নেত্রীর কোনো খারাপ কথা শুনেছেন কেউ শোনেননি। তিনি বরাবরই একটু স্পষ্ট বক্তা, একটু নিজের মতো কথা বলতে ভালোবাসেন, কিন্তু তাই বলে রাজনৈতিক সৌজন্য হারাবো কেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হলেও যখন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে দিলীপ ঘোষকে সস্ত্রীক নিমন্ত্রণ করেছিলেন, তবে সেই নিমন্ত্রণ রক্ষা একজন হিন্দু নাগরিকের পক্ষে অত্যন্তই কর্তব্যজনক বলেই মনে করেছেন, আর সেই কারণেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েছেন। তার মানে এটা হওয়ার কিছু নেই যে তিনি সেই দলে জয়েন করছেন। হঠাৎ করে সেই দলে একটা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হলো বিজেপি থেকে, যেন তিনি অন্য দলে চলে যাচ্ছেন। একটা তার দলের মধ্যে যারা শত্রু তারা কিন্তু এইটাকে নিয়েই একটা হাওয়ায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে সমস্ত এরকম কল্পনা এবং জল্পনায় তিনি জল ঢেলে দিয়েছিলেন, এবং তিনি আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাতে অনড় রইলেন। নমস্কার।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।